নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম তার চাঁদপুরা। চারপাশে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো আমগাছ। দিনের বেলা গ্রামটা যেমন শান্ত, রাত নামলেই তেমন অদ্ভুত হয়ে ওঠে। বিশেষ করে সেই আমগাছটার কাছটা কেউ সন্ধ্যের পর যায় না। গ্রামের বয়স্করা বলে বহু বছর আগে ওই জায়গার একটা পোড়ো বাড়ি ছিল। বাড়িটা ভেঙে গেলেও আমগাছটা রয়ে গেছে। রাত গভীর হলে নাকি গাছের নিচে কেরোসিন বাতির মতো একটা আলো জ্বলে ওঠে, আবার নিভেও যায়। কেউ কাছে গেলে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে আসে, আর চারদিক নিস্তব্ধ হয়ে যায়। রাশেদ ছিল গ্রামের নতুন স্কুল শিক্ষক। ভূতপ্রেতের গল্পে সে বিশ্বাস করত না। এক রাতে টিউশনি সেরে ফিরতে ফিরতে তার দেরি হয়ে গেল। চাঁদ ছিল মেঘে ঢাকা, রাস্তা প্রায় অন্ধকার। আমগাছটার কাছে পৌঁছতেই সে দেখল গাছের নিচে একটা মৃদু আলো জ্বলছে। রাশেদ ভাবল হয়তো কেউ লণ্ঠন রেখে গেছে। কৌতূহল সামলাতে না পেরে সে কাছে এগোল। হঠাৎ পেছন থেকে কারো পায়ের শব্দ পেল, কিন্তু ঘুরে তাকিয়ে কাউকে দেখল না। তখনই বাতাসে একটা ফিসফিসে শব্দ ভেসে এলো, যেন কেউ তার নাম ডাকছে। তার বুক ধকধক করতে লাগল। সে এক পা পেছাতে চাইলে দেখল মাটিতে তার ছায়া নেই, অথচ গাছের ডালে একটা লম্বা ছায়া দুলছে। আলোটা হঠাৎ নিভে গেল, আর চারদিকে তীব্র ঠান্ডা ছড়িয়ে পড়ল। ঠিক তখনই গাছের পাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল, ভীষণ শান্ত কিন্তু অচেনা। ফিরে যাও, ফিরে যাও, এই পথ তোমার জন্য না। রাশেদ আর দাঁড়াল না, সে দৌড়ে গ্রামে ফিরে এলো। সারা রাত জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে তার সেই আলো আর কণ্ঠের কথা মনে পড়ছিল। পরদিন সে গ্রামের বয়স্কদের সব বলল। তারা শুধু মাথা নেড়ে বলল, আমরা তো বলেছিলাম ওই আম গাছে ভূত থাকে, রাতে ওখানে যেও না। তারপর থেকে রাশেদ সন্ধ্যের আগেই বাড়ি ফেরে। আর চাঁদপুরার মানুষ জানে আমগাছটার নিচে এখনও কেউ পাহারা দেয়, যাতে কেউ অকারণে সেই পুরনো রহস্যে পা না দেয়।